গলাকাটা দামের কারণে টিকিট না পেয়ে মালয়েশিয়া যেতে পারেননি অনেক শ্রমিক। উড়োজাহাজের টিকিটের দাম নিয়ে অনিয়ম দেখার যেন কেউ নেই। রেমিটেন্স যোদ্ধারা যাতে বারবার প্রতারণার শিকার না হয় সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন অনেকে। আর সংকটকে পুঁজি করে কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিয়েছে বলে স্বীকার করেন বায়রার মহাসচিব। রেজা খানের রিপোর্ট। শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় ৩১,০০০ নয়, প্রায় ১৭,০০০ শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেনি বলে নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠিত হয়েছে। ৭ দিনের ভেতরে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অনিয়ম ও প্রতারণার শিকার হয়ে এত মানুষ মালয়েশিয়ায় যেতে না পারায় ক্ষুব্ধ ভুক্তভোগী ও প্রবাসীরা। এয়ার টিকিটের দাম নিয়ে ফ্রি স্টাইল বাণিজ্য বন্ধের দাবিও জানান তারা। ১,৯০,০০০ টাকা সিঙ্গেল টিকিট, আর আপনার ডাবল টিকিট কত হবে আপনারা চিন্তা করে দেখেন। মালয়েশিয়াতে ভিসার দাম হইল কত 40 থেকে ৫০,০০০, কিন্তু মানুষ পাবলিকে নিতে আছে কত ৩.৫ লাখ ৪ লাখ টাকা ৫ লাখ টাকা। বাংলাদেশের ব্যাংক খাত তো অবশ্যই গেছে গায়ে, অন্তত প্রবাসীরা যদি এরকম মার খায় তাহলে বাংলাদেশের অবস্থা খারাপ। সিন্ডিকেট ও রিক্রুটিং এজেন্সির প্রতারণা এভাবে আর কতদিন চলবে এমন প্রশ্নও তাদের। সিন্ডিকেট না হইলে এত দুর্গদশা আমগণ। দালালের চক্র বা যে কোনো একটা জিনিসের চক্রতে পড়ে আজকে ক্ষতিগ্রস্ত হইল। চুপি চুপি টাকা আত্মসাৎ করে, তারপরে আর কোনো বিচার খবর হয় না। এয়ার টিকিট কারসাজিতে বেশিরভাগ শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি বলে জানান বায়রার সাবেক মহাসচিব। অনিয়মের কথা বলেন যে টিকিট ৪০,০০০ টাকা টিকিট ১,২০,০০০ টাকা বিক্রি হলো, এটাকে কি নিয়ম বলবেন? অনিয়ম তো শুধু রিক্রুটিং এজেন্সির বেলায় না, অনিয়ম তো সবার বেলায়। অনিয়ম তো অনিয়মই, যেই করুক না কেন। আর কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিয়েছে বলে স্বীকার করেন সংগঠনের বর্তমান মহাসচিব। বিমান সমস্ত এয়ারলাইন্স এই একই সাথে তারা এই ইয়েটা বাড়িয়ে দিয়েছে যখন ক্রাইসিস আসে। তো যে কোনো ক্রাইসিসে কিন্তু সবাই সুযোগ নেয়। আমি মনে করি এই সুযোগটা এয়ারলাইন্সগুলো নিয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। দ্রুত মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে সেদেশের শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।